রাজধানীর মগবাজারে বেপরোয়া কাভার্ড ভ্যান চাপায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাভার্ড ভ্যানটি একটি সিএনজি ও মোটরসাইকেলকে চাপা দিয়ে প্রায় 200 ফুট দূরে একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার পর পালিয়ে যায় কাভার্ড ভ্যান চালক। রবিবার রাত 11:30 মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় হঠাৎ বিকট শব্দ। বেপরোয়া কাভার্ড ভ্যান চাপা দেয় একটি সিএনজি ও দুটি মোটরসাইকেলকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধাক্কা দেওয়ার পরও থামেনি কাভার্ড ভ্যানটি। নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 200 ফুট দূরে গিয়ে একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এই জায়গায় যে স্পিড ব্রেকার, এটা মনে করেন রাতের বেলা দেখা যায় না। আর ধরেন অনেক মানুষ আছে যারা এখানে আসে না, অনেক দূর পর্যন্ত যায়, ওনারা দেখে না, ওনারা জোরে চালায়, ওই সময় কন্ট্রোলটা হারায় ফেলে। জায়গায় দুজন ডেড, আর একজন খুবই অনেক গুরুতর অবস্থা, আশঙ্কাজনক। আর প্রায় 5-6 জন অনেক গুরুতর আহত হয়েছে। বিকট শব্দ শুনতেছি, তারপরে হালকা আমি দেখলাম যে একটা লরি ভেঙে চুরে আসতেছে। তারপরে আমি নিজের সেভ করার আগে আমার উপরে চলে আসছে। দুর্ঘটনার সাথে সাথে পালিয়ে যায় কাভার্ড ভ্যানের চালক ও তার সহযোগী। আহত 4 জনকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রিয়াদ ও জামান নামের 2 জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। দুর্ঘটনার পর মগবাজার এলাকায় তৈরি হয় তীব্র যানজট। সড়কে পড়ে থাকা দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে রাত 1:30টার দিকে শুরু হয় AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যান চলাচল। কাভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ। হতাহতের পরিবারের সাথে যোগাযোগের কথাও জানান রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 2 জন মৃত্যুর সংবাদ, আর আহত আমরা 2 জনের খবর পেয়েছি, যদিও তাদের প্রকৃত অবস্থান আমরা নিশ্চিত হইনি। ব্যক্তিদের পক্ষে দরখাস্ত দিলে আমরা মামলা রেকর্ড করব, সবকিছু আমরা করব। নিহত জামান আহমেদ ও রিয়াদ হোসেনের বাড়ি নড়াইলের মথুরকাতি ফকিরপাড়া গ্রামে। অভিজিৎ শান্ত, ওয়ান নিউজ, ঢাকা।